আসসালামু আলাইকুম। আমি সেকেন্ড টাইমারদেরকে নিয়ে ভিডিও বানানো মনে হয় নিয়ার অ্যাবাউট 6 মাস আগে অফ করছি। কিছু রিজন ছিল, রিজনগুলো থাকে যে সেকেন্ড টাইমাররা যেরকম পরিমাণে রেসপন্স দেখায় ওই অনুপাতে আসলে বাস্তবতা হলো কাস্টমার নাই। সত্য কথা এটাই, আমাদের ভিডিও বানানোর মূল লক্ষ্য একটাই, আমাদের প্রোডাক্টগুলো সেল করা। তো তারপরেও গত কয়েকদিন ধরে সেকেন্ড টাইমার নিয়ে অনেক প্রকার কমেন্ট আসতেছে, কারণ তাদেরকে নিয়ে বেশ কিছু রকমের খেলাধুলা অলরেডি চলতেছে দেশে। গুচ্ছ ভাঙ্গে যাওয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম অফ করার কথা বলা, এগুলোতে অ্যাকচুয়ালি প্যানিক লাগাটা স্বাভাবিক। সো অ্যাজ এ বড় ভাই হিসাবে আমরা আমাদের সেকেন্ড টাইমার নিয়ে গাইডলাইন ভিডিওটা আজকে বানাচ্ছি। তো সেকেন্ড টাইমারদের আসলে বেশ কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলা অতিক্রম করে আসলে এখন আমরা বলবো যে এই মোমেন্টে আসলে একজন সেকেন্ড টাইমারের কি করণীয় সেটা নিয়ে মনোযোগ সহকারে ডিয়ার সেকেন্ড টাইমার্স একটু ভিডিওগুলো দেখবা। তোমাদের উপর সবার খার কেন বেশি থাকে এটা তোমরা ভালো মতোই জানো, কারণ তোমরা আসলে যেরকম উৎসাহ দেখাও যে না ফাটাই দিব, ছিঁড়ে দিব, চান্স পাওয়া যাবে, এই করবো, আলটিমেটলি একজন ফার্স্ট টাইমার যে পরিমাণে পড়াশোনা করে তোমার পড়াশোনা করার ছিল ডাবল, তুমি তার ডাবলও না, তুমি তার 20% পড়াশোনাও করো না। এটা হলো তোমার প্রথম প্রবলেম, বলা শুরু করলাম আর কি। তো প্রথম যে পয়েন্টটা বাবারা শুনো, স্টপ স্ট্রেসিং অ্যাবাউট থিংস ইউ ক্যান কন্ট্রোল। ধরো জগন্নাথ বের হয়ে গেছে, ধরো জগন্নাথ সেকেন্ড টাইম অফ করে দিছে, ধরো বাকরিবি বের হয়ে গেছে, ধরো করে নাও যে সেকেন্ড টাইম অফ করে দিছে, ধরো গুচ্ছ ভাঙ্গে যাচ্ছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম অফ করতেছে, অলোকে সব বুঝছি, সবই বুঝছি, সব খুব ক্রিস্টাল ক্লিয়ার আমরা। এই প্রত্যেকটা ঘটনার কোন জায়গাটাতে আসলে সেকেন্ড টাইমারদের মতামত বা তাদের দাবি ম্যাটার করতেছে? তোমরা কি সেই মানুষজন না যে বুয়েটে সেকেন্ড টাইম চাও? তোমরা কি সেই দলটাই না যারা ঢাবিতে যায় সেকেন্ড টাইমের জন্য আন্দোলন করো? এই যে এতগুলা কাজ তোমরা করো, আমি জানি না কেন করো, আই ডোন্ট নো হাউ ইউ গেট দিস মাচ এনার্জি অর টাইম। এই কাজগুলো করার পরে তো কোনো জায়গায় সেকেন্ড টাইম নিয়ে কোনো ডিফারেন্ট কোনো আউটপুট পাইছো? পাও নাই। সো আলটিমেটলি এই জায়গাটাতে তোমাদের মতামত ম্যাটার করছে না, কারণ তোমরা খুবই খুবই ছোট্ট একটা অংশ, মানে একটা ভর্তি পরীক্ষা মনে হয় ভর্তি পরীক্ষার্থীদের হয়তো 10% ডিসাইড করে যে না আমি সেকেন্ড টাইম দিব। সো 10%কে নিয়ে অ্যাকচুয়ালি কোনো কান্ট্রি স্ট্রেসড আউট না, কোনো বিশ্ববিদ্যালয় স্ট্রেসড আউট না। এই জিনিসটা বোঝা উচিত খুব ভালো মতো যে এই জিনিসটা তোমাদের হাতে নাই। যে টাইমটা সেকেন্ড টাইম বহাল চাই গ্রুপে সময় দিচ্ছ, সেই টাইমটা যদি পড়াশোনা দিতা তাহলে কিন্তু যেগুলাতে সেকেন্ড টাইম থাকতেছে বা থাকবে বা আছে সেগুলোতে পরীক্ষা দিতে পারতা। যেমন জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম আছে, মেডিকেলের সেকেন্ড টাইম আছে, কৃষি গুচ্ছতে থাকবেই, গুচ্ছ সবগুলার কিছুগুলাতে থাকবেই। মানে না হয় হোক, কিছুই যদি না হয় তাও অ্যাটলিস্ট বাংলাদেশে 10+ ইউনিভার্সিটি অলওয়েজ থাকবে, মানে ইনশাল্লাহ কোনো খারাপ কিছু না হইলে 10+ বিশ্ববিদ্যালয় থাকবে যেখানে অলওয়েজ সেকেন্ড টাইম থাকবে। সেগুলোতে তো চান্স পাওয়ার কথা ছিল। বাট তোমরা এই যে মানে যেই জিনিস কন্ট্রোলে নাই, যে ওরে বাবা, মানে আমি চিন্তা হচ্ছে কি যে কি হয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দক্ষিণাঞ্চল ডুবে যাবে, আমি এখন থেকে কাঁপাকাঁপি করছি, হাইরে আমার দাদাবাড়ি, হাইরে আমার দাদাবাড়ি ডুবে যাবে। এ তো আমার কন্ট্রোলেই নাই। আমার কন্ট্রোলে কি আছে? তাদেরকে শিফট করা। আমি যদি কান থাকি হাইরে দাদাবাড়ি, এটা তো হয় না। বা ধরো আমি আমি চেইন স্মোকার, আমি ধরে নিলাম যে আমার ফুসফুসে ঝামেলা হবে, হাই আমি একদিন মরে যাবো, হাই আমি একদিন মরে যাবো। এই তো আমার হাতেই নাই আমি কবে মরবো। আমি যেটা করতে পারি যে না মরি তাড়াতাড়ি, সেটার একটা ব্যবস্থা নেওয়া। তো সেকেন্ড টাইমারদের প্রবলেম হলো দে স্ট্রেস অ্যাবাউট থিংস দে ডোন্ট কন্ট্রোল। তাদের এটাতে কন্ট্রোলই নাই। ধরো কোনো একদিন জলোচ্ছ্বাস আসবে, ওরে আল্লাহ জলোচ্ছ্বাস আসবে, আর এটা তোমার হাতে নেই, আমি জলোচ্ছ্বাসের কি করব? আমার কি নিরাপদ জায়গায় যেতে হবে যে জলোচ্ছ্বাস আসলে ক্ষতি না হয়? দ্যাটস দ্য পয়েন্ট সেকেন্ড টাইমার্স। তোমরা এমন জিনিস নিয়ে স্ট্রেসড আউট এখনো দেখি কমেন্টে যে ভাই এইটা নিয়ে কিছু বলেন। আরে আমি বললাম, ধরো যে আমি বললাম যে না আমি বুয়েটেও সেকেন্ড টাইম চাই, আমি আসলে বুয়েটের সেকেন্ড টাইম কেন, আমি বুয়েটের থার্ড টাইম চাই, বুয়েটে 3বার পরীক্ষা দিতে হবে, এটা আমার চাওয়া হয়তো যায় আসে না, এটা বুঝতে হবে, কারণ এটা তো মানে অযৌক্তিক দাবি। ঠিক আছে, আমি বলতেছি না সব সেকেন্ড টাইম অফ করা উচিত, সেকেন্ড টাইম অবশ্যই বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, থাকতে হবে, সেকেন্ড টাইমারদের অবশ্যই অপশনগুলো থাকবে, কিন্তু তোমরা এমন সব বিষয় নিয়ে প্যানিক করতেছো যেটা অ্যাকচুয়ালি তোমাদের হাতে নেই। জাস্ট কাম ডাউন, ওয়েট করো, দেখো আশপাশ, ঠিকই সময়ের সাথে ব্যবস্থা হবে। তোমার হাতে কি আছে? এখন আসি, স্টার্ট ইউর উইনিং জার্নি। তোমার হাতে কি আছে? তোমরা তো সেকেন্ড টাইমার বলতে মাত্র 2টা দল হয় তোমাদের, ইঞ্জিনিয়ারিং তো নাই কোনো সেকেন্ড টাইম, তোমাদের হয় ভার্সিটি এ ইউনিট না হয় মেডিকেল। এই তো ঘুরে উল্টে মেডিকেল পার্টিগুলো তো চান্স না পায়, ঘুরে উল্টে ভার্সিটি ইউনিটে দাও। তো তোমাদের 99% মানুষ কিসের প্রিপারেশন নিচ্ছে বাবা? ভার্সিটি ইউনিট। তোমরা কেন ঢাবিকে আলাদা করে দেখো, কেন গুচ্ছকে আলাদা করে দেখো, কেন জাবিকে আলাদা করে দেখো, কেন কৃষি গুচ্ছকে আলাদা দেখো? প্রতিটারই তো কোশ্চেন লেভেল হয় 19-20 না হয় 18-20। তো ঘুরে উল্টে সব কি ভার্সিটি এ
তো এইটাকে নিয়ে এত পাগল হওয়ার তো কিছু নাই, তোমার পড়া তো সেমি আছে, জেনুই পরীক্ষা দাও, পড়া তো সেমি। তোমার এখন কি করতে হবে, তোমার পুরো এনার্জিটাকে একটা ফোকাস জায়গায় আনতে হবে, যে পরীক্ষা যেখানেই দেই, জাবিতে দেই, যেই জায়গায় দিব পরীক্ষা, ওটা যাতে কোপ দিয়ে ভাঁজ করে দিয়ে আসা যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লেজার কিভাবে তৈরি করে, যে ধরো এই যে রশ্মিগুলা এইদিক 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 বিভিন্ন দিকে ছড়ায় যাচ্ছিল, আমি এখানে একটা লেন্স দিয়ে দিলাম, লেন্স দেওয়ার পরে সবগুলো রশ্মিকে এই ফোকাল পয়েন্টে একটা পয়েন্টে মিলিত করলাম, কোটি 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 রশ্মি, এই যে ফোকাল পয়েন্টে যখন আসবে দ্যাট উড ফর্ম এ লেজার। ঠিক আছে, তো সেকেন্ড টাইমারদের এখন করা উচিত সব এনার্জি এক জায়গায় ফোকাস করা। কোন জায়গাটাতে ফোকাস করা? সামারাইজিং। কিসে? সামারাইজিং। এই যে তোমাদের প্যানিক লাগতেছে কেন? কারণ একে তো পড়াশোনাও ঠিক মতো করো নাই, 1 বছর এক্সট্রা পাবে, পড়াশোনাও ঠিক মতো করো নাই, এখন পরীক্ষা সামনের দিকে আসছে, প্যানিক লাগাটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে সামারাইজিং করা যেতে পারে, যে যেই জিনিসগুলা তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, সেখানে যেই কোশ্চেনগুলা 75% আসবেই, ওই 75% নিশ্চিত করা। যেমন কোনো বিশ্ববিদ্যালয়ে ধরো এমন প্রস্তাব আসতে পারে যে তোমার 5 মার্ক কাটে দিবে, সেইটা কিন্তু একজন ফার্স্ট টাইমারই 75%-এর উপর দক্ষ হবে না, কারণ একজন ফার্স্ট টাইমারকে এক্সপ্লোর করতেই টাইম চলে যায়, ও নতুন নতুন জিনিস শিখে, ওর কোশ্চেন অ্যানালাইসিস করা টাফ। তুমি তো বইরা দামরা, তোমার তো নতুন করে ক্লাস করার কোনো দরকার নাই। কোনো কোচিংয়ে যারা যাও, এই যে যারা কোর্সে ভর্তি হয়েছো, তোমরা কি পাগল? মানে অহন কি পড়তেছিস ভাই, অহন কি পড়বি? তো আর কি পড়তাম, তো পড়ানোর কিছু নাই। তেমনটি কি করবি, এই যে সুন্দর মতো বাজারে আমাদের অ্যানালাইসিস, এখন কেউ যদি বলিস ভাই মার্কেটিং করছো, অবশ্যই করতেছি। আমাদের বইগুলা ছোট, একমাত্র মনে হয় আমাদেরই অ্যানালাইসিস বইগুলো জাতের একটু সেকেন্ড টাইমারদের জন্য, কারণ এত বড় হাদাম আরেকখান গাইড নিয়ে বসিস, গাছের পাতা সবুজ, টাইমই তো নাই। ওই বইগুলোতে ফোকাসড আকারে দেওয়া আছে, গুচ্ছ সিরিজ আছে, কৃষি সিরিজ আছে, নর্মাল সিরিজ আছে। ধর বাকৃবি বের হয়ে গেল, তো ওটার কোশ্চেন কি স্ট্যান্ডার্ড হবে? কৃষি স্ট্যান্ডার্ড। ধরো সে টু সে যশোর বিজ্ঞান প্রযুক্তি বের হয়ে গেল, বা খুলনা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেল, ওটার কোশ্চেন কিসের হবে? কিসের স্ট্যান্ডার্ড হবে? গুচ্ছ স্ট্যান্ডার্ড। তো যেই বই এক্সিস্টিং আছে ওটা পড়লেই তো হয়। এই অ্যানালাইসিস বইগুলো পড়ে এটার একটা লাইন বাদ দিও না, একটা লাইন, একটা শর্টকাট, একটা কোশ্চেন এনশিওর করো যে 100% তুমি পারো, তাহলে তো লাগে না। তাই তো দেখবা যেখানেই পরীক্ষা দিবে সেখানেই চান্স পাবা, তোমার 5 কাটুক 10 কাটুক তুমি তো পাবা, এটা তুমি এনশিওর করতেছো। তোমরা পরীক্ষা দিতে পারবা কিনা সে নিয়ে চিল্লাচ্ছ, পরীক্ষা দিলে কি তুই চান্স পাবি? এটা তুই শিওর? তাইলে আচ্ছা, এরপরে তলোয়ারে শান দিতে থাকো যতদিন সময় আছে। ওই একটা গল্প আছে, আব্রাহাম লিঙ্কনকে বলা হয়েছিল যে আপনাকে যদি একটা গাছ কাটার জন্য 365 দিন টাইম দেওয়া হয়, আপনি কি করবেন? তো সে বলছে আমি 364 দিন ধরে আমার কুড়ালটাতে ধার দিব, আর লাস্টের দিন যায় আমি সুন্দর মতো এফোর্ট দিয়ে গাছটা কাটিয়ে ফেলাবো। অর্থাৎ তরোয়ালে ধার দেওয়াটা খুব জরুরি। তো তোমরা তো বুইরা বেটা, তোমাদের তো নতুন করে থিওরি পড়ানোর কিছু নাই, তোমাদেরকে কি পড়াবো আমি এই যে ax + b এই ফাংশনটার বিপরীত ফাংশন করতে, এটা তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এই জিনিস তো শিখানোর দরকার নাই, তোমার এখন দরকার হলে এক্সাম দেওয়া, তোমার তলোয়ারটা কন্টিনিউয়াস ধার দেওয়া। আমি তোমাদেরকে বেশ কিছু এক্সাম ব্যাচের লিঙ্ক দিচ্ছি, এগুলো 100-200 টাকা করে, 200 সেট, 300 সেট, 100+ সেট, এরকম মেলাগুলো এক্সাম আছে। চট্টগ্রামের 250 সেট এক্সাম আছে, ডেসক্রিপশন চেক করবা, বেশ কিছু এক্সাম ব্যাচের লিঙ্ক দিচ্ছি, বইরা ইচ্ছা আসো না বাসার মধ্যে, দিনে 1 সেট করে এক্সাম দাও, অনলাইনে দাও, ফোন স্ক্রল না করে বসে বসে এক্সাম দাও। আমি তোমাদেরকে সাজেস্ট করবো কিউজি টেস্টে যায় এক্সাম দিতে, যাও এক্সাম দাও বসে বসে। আমার কাছে এক্সাম দিবা না, কোনো সমস্যা নাই, অন্য যে কোনো একটা মডেল টেস্ট বই কিনে আনো বাজার থেকে, কিনে আনো, ওখানে বসে এক্সাম দাও। মডেল টেস্ট বই নাই, কোচিংয়ের বইটা আছে, ওটাতে এক্সাম দাও, বসে বসে কোশ্চেন সলভ করতে থাকো, টাইম কাটে না, কোশ্চেন সলভ করে এক্সাম দাও। এটা হলো জাস্ট তোমার তরলটাকে ধার দিতে দাও। এর মধ্যে যেগুলো আটকে যাবা সেটা শর্টকাট দেখবা, সেটা নিয়ে একটু পড়াশোনা করবা, ঠিক আছে? এরপরে আসো ইনসাল্ট ইউর সেলফ। দেখো এই যে যখন তুমি এখন এক্সামগুলো দিচ্ছ, ধরো সে টু সে এখানে তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিলা, ম্যাট্রিক্স নির্ণায়কের একটা চ্যাপ্টার, তুমি 20-এর মধ্যে পাইলা হইলো গিয়া 12, হ্যাঁ? তো এটা যদি কোনো একজন ফার্স্ট টাইমার পাইতো আমি বলতাম সাবাস বেটা, হ্যাঁ? বাট তুমি যদি পাও এই জিনিসটা, আমি বলবো 1 থাপ্পড় দিব। কেন কেন থাপ্পড় দিতে চাইলাম বলো দেখি? তুমি সেকেন্ড টাইমার, তোমার মার্ক হওয়াই উচিত হলো 80%-এর কাছাকাছি মিনিমাম, 70-80%-এর নিচে কোনো কিছু তাকানোও যাবে না। কেন? কারণ এক বাড়ির যদি 70% পাই, টেস্ট ম্যাচে যদি 70% পাই, মূল পরীক্ষা তো 60% উঠবে না। সো ইউ হ্যাভ টু সেট দ্য বার হাই, যে যেখানে হোক আমি চান্সটা যাতে পাই। এই জন্য ভুলগুলো নিয়ে খুব বেশি টেন্সড হবা, যে বিপরীত ম্যাট্রিক্স ফার্স্ট টাইমার ভুল করতে পারে, আমি সেকেন্ড টাইমার আমার ভুল হলো কেমনে? হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়
এটা সিস্টোল ডায়াস্টোলের টাইম ফার্স্ট টাইমার ভুল করতে পারে, আমি কেমনে ভুল করলাম? ফোকাস অন দ্য মিস্টেকস, এইম দ্য বার হাই। এরপরে লিভ নো উইকনেসেস। এই যে এত বছর ধরে ক্যালকুলাস পারো না, অর্গানিক কেমিস্ট্রি পড়া হয় নাই, বা এই যে তড়িতের চ্যাপ্টারগুলো বর্তনীগুলো ভালো মতো শিখি নাই, কেসিএল কেভিএল শিখি নাই, এইটা বাদ দিয়ে আসছি, এটা পারি না, এই শর্টকাটটা দেখি নাই, এই যে উইকনেসগুলা আগের বছরও ছিল, এই বছর কেমনে থাকে? বসে আছো, টাইম বেশি, কোনো উইকনেস ছাড়িও না, সুন্দর মতো ক্র্যাশ কোর্সে ভর্তি হও, অনলাইনে ফ্রি ভিডিও দেখো, নিজে এফোর্ট দিয়ে কোনো চ্যাপ্টারের কোনো উইকনেস ছাড়িও না। তুমি সেকেন্ড টাইমার, ব্রেনকে কনস্ট্যান্টলি ব্যস্ত রাখতে হবে। ব্রেন যখনই ফাঁকা হবে তখনই দেখবে আবার স্ক্রল করতে শুরু করছো, আলটিমেটলি কোনো পড়া হয় নাই, ফার্স্ট টাইমে তো চান্স হয় নাই, সেকেন্ড টাইমেও চান্স হয় নাই, জীবন থেকে একটা বছর মাইনাস হয়েছে, বা আজীবন মানুষ কথা শোনাবে। এরপর এইম হাই। একজন সেকেন্ড টাইমার হিসেবে আমার কি টার্গেট হওয়া উচিত যে একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং থেকে ঢুকা? না, আমার টার্গেট করতে হবে একটা ভার্সিটির টপ 100, কোনো কথা নাই। বাট তুমি জীবনে কোনো একটা সেকেন্ড টাইমারকে টপ 100-এ দেখবা না। কেন দেখবা না আমি জানি না, তার মানে দে আর ডুইং সামথিং ভেরি রং, যার কারণে প্রথমবারও হয় নাই। আমার যারা অডিয়েন্স আসো, তোমাদেরকে প্রোডাক্ট কেন কিনতে বলি? কারণ এই যে প্রোডাক্টগুলো কিনলে মানে একটা প্রেশার থাকে যে না কিছু তো কিনছি। তোমরা মনে করো সেকেন্ড টাইমাররা কোর্সে ভর্তি হওয়ার টাকা নিয়ে ও টাকা মাইরে খাও বাপ মায়ের কাছে, মেলা জনের মুখে শুনছি এটা। তো এইম হাই, যেই ভার্সিটিতেই পরীক্ষা দিবা যাতে তোমার পজিশন ভালো থাকে, একদম টপ ক্যালিবার পজিশন থাকে, যেই সাবজেক্ট হয় সেই সাবজেক্ট যাতে পাও, এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাও। তোমার নিজের জন্য বারটা অনেক লো সেট করছো, কোনো মতন হইলে হবে। আরে বাবা, ফার্স্ট টাইমে কোনো মতন হইলে সেকেন্ড টাইমে কেন কোনো মতনে সুখী হবো? আমি জীবন থেকে 1 বছর দিতেছি তোরে, 1 বছর মাইনাস হইতেছে, এটা কেমনে আমি কোনো মতনে খুশি হব? এরপরে ট্রাই টিল নো অপশনস লেফট। দেখো একটা লাইনই যে খুব ভাল লাগে অনলাইনে, এটা খুব ফেমাস একটা লাইন বিপ্লবীদের, উই আর অলরেডি শহীদ। অর্থাৎ এই মানুষগুলা 5 আগস্টের আগেই অলরেডি জানতো যে 5 আগস্ট যদি না হয়তো এরা সবাই ডেড, কিন্তু সো তাদেরকে এখন অ্যাকচুয়ালি ভয় দেখানোর কিছু নাই, তারা এই স্পিরিটটা বহন করে। ঠিক তেমনি তুমি কিন্তু জীবনে অলরেডি শহীদ। তোমার জীবন থেকে কিন্তু পাবলিকের সপ্তাহে একবার গেছে, তোমার জীবন থেকে 1 বছর গেছে, বাপ মা অলরেডি তোমার নিয়ে ফেড আপ, তোমারও জীবনে এবার যদি চান্স না পাও তো যথেষ্ট ধরা খাবা। তো তোমার তো অ্যাকচুয়ালি হারানোর কিছু নাই সেকেন্ড টাইমার, তোমার হারানোর কিছু আছে? কম গালি খাইছো, কম ফ্রেন্ডদেরকে দেখে কষ্ট পাইছো, কষ্ট তো পাচ্ছ, গালিও খাচ্ছ, সেই মোমেন্টে টার্গেট করবা হাই ভাই। তোমার যতদিন পর্যন্ত দেখো এই যে যেই বিশ্ববিদ্যালয় ধরো আইইউটিতে সেকেন্ড টাইম আছে, যাও এক্সাম দিয়ে আসো। ধরো একেবারে বাংলাদেশের কোনাকাঙ্ক্ষিতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে, যাও এক্সাম দিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত পাবলিকে তোমার সিট না হয় ততদিন পর্যন্ত এক্সাম দিতে থাকবা। ট্রাই টিল নো অপশনস লেফট। তুমি ধরো একটা ডুবন্ত মানুষ একটা খড়ের কাঠি দেখলে ওটাও চিপে ধরে যদি উঠা যায়, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট, তোমাদেরকে একটা রুটিন করে দেই। তোমরা অনেকে পড়তে পারতেছো না কারণ তোমাদের কাম নাই। সো প্রথমে ব্রেনটাকে একটু রিফ্রেশ করো। রিফ্রেশ কেমনে করতে হয়? ব্রেন অলওয়েজ নতুন নতুন চ্যালেঞ্জ চায়, ঠিক আছে? নতুন নতুন চ্যালেঞ্জ। প্রথম কাজ যেটা করবা যে আগে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো তোমার বাকি আছে বা যেগুলো তুমি পড়তে যাচ্ছ, বা চাইলে পুরো সিলেবাসটা আরেকবার শুরু করতে পারো, প্রত্যেকটার পাশে এক্সাক্ট ডেট অ্যাসাইন করো। তারপর সকালবেলা উঠে ওইটার চ্যাপ্টার রিভাইজ করো, হয় ক্লাস দেখে, না হয় অ্যানালাইসিস বই পড়ে, না হয় গাইড দেখে। দেন তুমি ওইটার উপরে সারাদিনে এক্সাম দাও, অনলাইনে বা অফলাইনে। দেন রাতের বেলা অ্যানালাইজ করো যে এক্সামগুলোতে যেগুলো মিস্টেক করলাম এগুলো কীভাবে ঠিক করব। এভাবে করে কনস্ট্যান্টলি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা সে পর্যন্ত চালায় যাও। এইটাই তোমার সিম্পল একটা রুটিন। প্রতিদিনের কাজ তোমার এটা হবে, এর বাইরে খাওয়া থাকা নামাজ যা, এই তো। তো দ্যাটস ইট ফর ডিয়ার সেকেন্ড টাইমার্স। লাস্টে আবারও একটা কথা বলবো, স্টপ স্ট্রেসিং অ্যাবাউট থিংস ইউ ক্যান কন্ট্রোল। তোমার হাতে যা আছে সেটা নিয়ে চিন্তা করো। আসসালামু আলাইকুম, টাটা।